শোন, আমার বিয়েতে তোদেরকে এক সপ্তাহ আগে নিমন্ত্রণ করব, তোরা সবাই যাবি। ওরে বাবা রে, বিদ্যুৎ চমকালে কোন দিকে? এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সার্কার হয়ে যাবে। এই আমাকে হিট মেরে কথা বললি কেন? ওরে বাবা রে, তোকে কেন হিট মেরে কথা বলতে যাবো? বিদ্যুৎ চমকাছিল তাই ভয় ভয় বলি। দেখ, বেশি উল্টোপাল্টা কথা বলবি না। তোর হিট মারা কথা সবই আমি বুঝি। কি হয়েছে সালমা? স্যার দেখুন না, এই লোফারটা আমার সঙ্গে ঝামেলা করছে। এই আমাকে লোফার বলবি নি, তোর সঙ্গে আমি কোনো লোফারগিরি করিনি। তোমরা চুপ করো তো, তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন? তোমরা কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না? কি বললেন? এর মতো ছেলেকে আমি ফ্রেন্ড বানাবো? আর তুই কি করে ভাবলি তোকে আমি ফ্রেন্ড বানাবো? তোর মতো ফ্রেন্ড না আমার পায়ের নিচে 100টা গড়ে বেড়ায়। এই তুই কি বললি? আরে ও কিচ্ছু বলেনি, টাইম হয়ে যাচ্ছে, চলো। এই মাম্পি তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? এই যে টনি না, ও তোর নামে আবল-তাবল কথা বলছিল। আমি কথা ধরতেই ও আমাকে সবার সামনে অপমান করলো। দিনের দিন দেখছি ওর সাহস বেড়েই যায়। কাল আমি বাড়ি যাই, তারপরে এসে ওকে এমন শিক্ষা দেবো না, আমার বিষয়ে কথা বলে সাহসই পাবে। এই দাঁড়ান দাঁড়ান, অনেক লেট হয়ে গেল, ট্রেনটা মনে হয় আর পাবোই না। এই নিন আপনার ভাড়া। এই টোটো বিমনতলা মোড় যাবে? হ্যাঁ যাবে, বসুন। দাদা এই ব্যাগটা কার? এক্ষুনি একটা মেয়ে নেমে গেল, ওরই হতে পারে। আচ্ছা দাদা, মেয়েটা কোন দিকে গিয়ে? আপনি ওকে পাবেন না, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে। তাহলে ব্যাগটা? আচ্ছা ব্যাগটা আপনার কাছে রেখে দিন, আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন। পুলিশ? ওইসব চক্করে আমি পড়তে চাইনি। তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমিই দিতো, ওইসবের মধ্যে আমি যাবো না। আমাদের তো সব ঠিকঠাক হয়েই আছে, শুধু বিয়ের ডেটটা করবো। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি। আমার আপত্তি আছে। আজকে ছেলের আশীর্বাদ, আংটিদের কথা, আংটিটা কই? আপনাকে তো আগেই বললাম, আমার মেয়ে কলকাতা থেকে আসার সময় আংটিটা হারিয়ে ফেলেছে। চুপ করো, এ না হতে এত মিথ্যু কথা। না জানে বিয়ে হলে কি করবে? মিথ্যে কথা না ভাই, আমি সত্যি বলছি। আমাকে 10টা দিন টাইম, আমি আংটি যা করে পারি আমি করে দেবো। তুমি কি ভাবছো তোমার ওই আংটি নেওয়ার জন্য আমি বসে আছি? আমার ছেলের 4-4টে আংটি আছে, তোমার ওই আংটিও নেবো না, আমার ছেলের এখানে বিয়েও দেবো না। এই বাবু চল। ভাই আপনারা যাবেন না, দাঁড়ান। মা, তুমি কাদের জন্য কান্না করছো? যাদের সামান্য একটা আংটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে, তাদের বাড়িতে আমি সংসার করবো কি করে? উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। হ্যালো, কে বলছেন? বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম। ও, আপনি আংটি পেয়েছেন? কে আপনি? আপনার বাড়ি কোথায়? তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, আমি কলকাতাতে থাকি। ঠিক আছে, আমি কালকে কলকাতা যাই। আপনাকে এই নম্বরে পাওয়া যাবে তো? হ্যাঁ পাওয়া যাবে। সালমা, সত্যি খুব খারাপ লাগছে রে তোর বিয়ে ভাঙার কথাটা শুনে। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে, একাতে তালি বাজে না, দোষ তো তোমার কম ছিল না ও বন্ধুরে, অপরকে দোষ দিও না। তুই সবসময় পিছনে লাগিস কেন বলতো? আমি কি তোর পিছনে লাগতে যাই? তুই আমার পেছনে লাগিস? সেদিন একটা লুকিয়ে সিগারেট খেয়েছিলাম বলি তুই প্রিন্সিপালকে বলে আমাকে অপমান করিসনি? তুই যা কলেজে করি বেড়া, তোকে কলেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। তুমি কলেজে কিছু করো না, তুমি মনে হয় ধোয়া তুলসী পাতা। ওইসব আবল-তাবল ছেলেদের সাথে ঝগড়া করিস নি তো, চ। এই তোমাকে কতবার ফোন করি, তুমি ফোন তুলছো না? একটু ব্যস্ত ছিলাম। আমি বুঝতে পারছি না, সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না? না, আংটির থেকে মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি। কি এমন পেয়ে? যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো। আমি যেদিকেই যাই এই অসভ্য কেন আমার সামনে? এই মুখ সামনে কথা বল, তোর সামনে আমি যাইনি, তুই আমার সামনে আসিস। তোর সামনে আসতে আমার বইয়ে গিয়েছে। হ্যালো, একজনের সঙ্গে কথা বলছিলাম তো, তাই মিউট করে রেখেছিলাম। আমিও তো একজনের সাথে কথা বলছিলাম। দেখেছো তোমার আমার মধ্যে কত মিল। এই এত মিল বলেই তো তোমাকে নিয়ে সারা জীবনে স্বপ্ন দেখা শুরু করেছি। এই সালমা, তোকে সারা কলেজ খুঁজছি আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিস। কি রে, কাকে ফোন করছিলি? তোর ওই আংটিওয়ালাকে নাকি? আর কি আছে বল, ওই আংটিওয়ালাই তো আমার শেষ সম্বল। জানিস সত্যিই অনেক ভালো। ভালো না হলে কি কেউ এই যুগে সোনার জিনিস ফেরত দিতে চায়? ওসব ছাড়। এই তোর ভালোবাসার ট্রেন কত দূরে গেলো? ট্রেন স্টেশনে পৌঁছাবো করছি, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়।